নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো রোজ মিল্কশেক। এখানে আমি রোজ মিল্কশেক বানানোর জন্য 5টা গোলাপ নিয়ে নিয়েছি। গোলাপগুলোকে আমি ভালো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব, কারণ এই গোলাপগুলো আমার বাজার থেকে কিনে নিয়ে আসা। কারোর যদি গাছের গোলাপ হয় তাহলে তো আরও ভালো হয়। দেখুন, আমি এখানে 2-3 বার জল পাল্টে পাল্টে গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি ব্যাঙ্গালোরের গোলাপটা ইউজ করেছি, কারণ আমি বাজারে আমাদের এখানকার গোলাপটা পাইনি। আপনারা চেষ্টা করবেন আমাদের এখানকার গোলাপটা নেওয়ার, কারণ ওর স্মেলটা আরও সুন্দর হয়। ব্যাঙ্গালোরি গোলাপের একটু স্মেলটা কম হয়। আমি এই গোলাপের পাপড়িগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি যেহেতু এখানে ব্যাঙ্গালোরের গোলাপটা ইউজ করেছি, তাই হালকা ঈষৎ উষ্ণ গরম জলে আমি এই পাপড়িগুলো ধুয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা অন করে আমি একটি পাত্র বসিয়ে দেব। সেখানে কিছুটা পরিমাণ চিনি এবং কিছুটা পরিমাণ বাতাসা দিয়ে একটু জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। চিনি এবং বাতাসাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর ধুয়ে রাখা গোলাপের পাপড়িগুলো আমি তার উপর দিয়ে দেব। দেখুন, গরম জলে গোলাপের পাপড়িগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কীরকম ফ্যাকাশে হতে লাগছে। আরও বেশ কিছুক্ষণ এই গোলাপের পাপড়িগুলো ফোটানোর পর দেখুন গোলাপের পাপড়িগুলো কেমন সাদা হয়ে গেছে। জলটার কালারটা দেখুন। এই মুহূর্তে আমি এই মিষ্টি জল থেকে গোলাপের পাপড়িগুলো তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তাতে এই গোলাপের জলটা 1 চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর একটি কালার আসবে। যতটা মিষ্টি দেখতে হয়েছে ঠিক ততটাই সুন্দর খেতে হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।